আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারকাতু। বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের কিউআই আরমান চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট আপনাদের কাছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, কারণ যখন আমরা নতুন নতুন ভিডিও ছাড়ি তখন যাতে আপনাদের কাছে তা পৌঁছে যায়। অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন আমরা শুরু করি। আজকের বিষয়বস্তুটি হচ্ছে ইস্তিগফারের ফজিলত সম্পর্কে। ইস্তেগফার পড়লে কি হয় এবং কেনই বা আমরা ইস্তেগফার পড়ব, চলুন ভিডিওটি শুরু করা যাক। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা চাওয়া। সবসময় আল্লাহর কাছে ক্ষমার মানসিকতা পোষণ করা। যদিও ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ইস্তেগফারে রেখেছেন অনেক উপকার ও ফজিলত। চলুন দেখে নেই কি সেই ফজিলত। ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল। তিনি সবসময় নামাজের সালাত ফেরানোর পর ইস্তেগফার পড়তেন। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন তখনই সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়ার সময়ের অনুমতি। ইস্তেগফার পড়ার সময় মুমিনের মনে এ অবস্থা বিরাজ করবে যে, হে আল্লাহ, আমাদের থেকে আপনার ইবাদতের নামাজের হক আদায় হয়নি। না জানি কত ভুল কত বিচ্যুতি এই ইবাদতে নামাজে সংঘটিত হয়েছে। হে আল্লাহ, আমরা নামাজের সালাত ফেরানোর পর সর্বপ্রথম সেই সব শব্দ ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই যা এই নামাজে সংঘটিত হয়েছে। কুরআনে আস্তাগফিরুল্লাহ এর বিশাল ফজিলত রয়েছে। কুরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর নির্দেশে মেনে ইস্তেগফারের আমল করে নিজেদের নিয়োজিত করেছে, তারাই মুস্তাজুবাত দাওয়ায় পরিণত হয়েছে। তারা আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে মহান আল্লাহ তাআলা তা বান্দাকে দান করেন। ইস্তেগফার প্রসঙ্গে কুরআন সুন্নাহ যা এসেছে তা হলো, তখন তুমি তোমার রবের সুপ্রশংস তসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আর তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নরনারীর ত্রুটি বিচ্যুতির জন্য। সুতরাং বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। ইস্তেগফার করলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত তথা বহু বাগান ও প্রবাহিত করবেন নদ নদী। সূরা নূহ এ এই কথা বলা হয়েছে। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত নাম্বার 110। আস্তাগফিরুল্লাহর অনেক ফজিলত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করতে থাকো, কেননা আমি নিজে দৈনিক 100 বার তওবা করি। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটা কথা শুনেছি যা তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম। তা হলো এই যে, তিনি বলেছেন, যদি তোমরা গুনাহ করে আল্লাহ তাআলার মহান দরবারে তওবা ইস্তেগফার না করতে, তবে আল্লাহ তাআলা এমন এক মাখলুক সৃষ্টি করতেন যারা গুনাহ করে আল্লাহর তাআলার দরবারে তওবা করত। তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন। মুসলিম শরীফে এ কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার বা তওবা করে, আল্লাহ ওই বান্দাকে তার সব সংকট থেকে উত্তরণের মুক্তির পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা পেরেশানি এবং অভাব অনটন মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিক এর ব্যবস্থা করে দেবেন। আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে এ কথা বলা হয়েছে। কুরআন সুন্নাহর আলোকে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে এখন আমরা জেনে নেব। গুনাহ মাফ হয়।
নাম্বার 2, ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। নাম্বার 3, রিজিক প্রশস্ত হয়। নাম্বার 4, পরিবারে শান্তি আসে। নাম্বার 5, শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায়। নাম্বার 6, হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়। নাম্বার 7, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। নাম্বার 8, চিন্তা পেরেশানি দূর হয়। নাম্বার 9, রহমতের বৃষ্টি বর্ষিত হয়। নাম্বার 10, সুসন্তান লাভ হয়। নাম্বার 11, নদী নালা প্রবাহিত হয়। নাম্বার 12, সম্মানিতদের সম্মান বৃদ্ধি পায়। নাম্বার 13, আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 14, মুস্তাজাবুদ দাওয়া গুণ অর্জন হয়, অর্থাৎ ইস্তেগফারকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন সাথে সাথে। নাম্বার 15, পরকালে জান্নাত লাভ হয়। কিভাবে ইস্তেগফার করবেন? আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন। অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। নিয়ম কি জানেন? নিয়ম হচ্ছে প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাত ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। মিশকাত শরীফে একথা বলা হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। নিয়ম, এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক তওবা ও ইস্তেগফার করতেন। বুখারী শরীফে একথা বলা হয়েছে। আরেকটি হচ্ছে রব্বিগফিরলি আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর অর্থ হচ্ছে হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান, তওবা কবুলকারী, পরম দরিয়াময়, করুণাময়, অনেক দয়ালু। নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত সবগুলোতে একথা বলা হয়েছে। আরেকটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবাহ করে ফিরে আসি। এর নিয়ম হচ্ছে দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবাহ ইস্তেগফার করা। হাদিসে এসেছে এভাবে তওবাহ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ, তিরমিজি এবং মিশকাত শরীফে একথা বলা হয়েছে। আরেকটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা হচ্ছে অনেক বড় একটি ইস্তেগফার। সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের সুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করেছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি যে কাউকে ক্ষমা করতে পারবে না, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা, ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। বুখারী শরীফে একথা বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ আপনারা যদি এত বড় করে না পারেন তবে এটুকু পড়বেন, শুধু আস্তাগফিরুল্লাহ, এইটুকু শুধু পড়বেন।
নিশ্চয়ই আপনারা আপনাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আপনাদের মনের চাহিদা দূর করে দিবেন। আরেকটি অন্য হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ করে বলছি, নিশ্চয়ই আমি প্রতিদিন 70 বার এর অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। আস্তাগফিরুল্লাহ। সকলেই বলুন একবার জোরে সোরে আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে ক্ষমা রিজিকের সন্ধান ও বরকত পেতে এ দোয়াটি অনেক বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ। হে আমার রব, আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও আর আমার জন্য তোমার অনুগ্রহের দরজা খুলে দাও। সকাল সন্ধ্যা আপনারা অবশ্যই ইস্তিগফারটি পড়বেন, কারণ ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। ইস্তেগফার পড়ার মাধ্যমে আপনাদের সকল মনের আশা পূরণ হয়ে যায়। আপনারা নিয়ম করে পড়বেন। ফজরের নামাজের পর আপনারা 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ এবং এশার নামাজের পর 100 বার পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। কারণ আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার জীবনের যত রকম মনের আশা রয়েছে সমস্ত রকম মনের আশা পূরণ হয়ে যায় এবং এই আস্তাগফিরুল্লাহর কারণে আপনার জীবন বদলে যেতে পারে, বদলে যাবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন সব সময়। আর মিস করবেন না ফজর এবং এশারের নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়া। 100 করে 200 বার, প্রতিদিন 200 বার পড়লে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে বাধ্য হবেন। তাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নিজের কাজ চালিয়ে যান। অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাপের কাজ আর দ্বিতীয়বারে না হয়ে যায়। অবশ্যই ইস্তেগফারটি পড়তেই থাকবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবেই পড়তে থাকবেন। বড় আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার নাই যদি না পারেন আপনি। ছোট আস্তাগফিরুল্লাহ পড়লেই হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এই দোয়াটি পড়লেই হবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি পরম দয়ালু, নিশ্চয়ই তিনি অবশ্যই মাফ করবেন এবং জীবনের সকল মনের আশা তিনিই পূরণ করতে পারেন, তাছাড়া আর কেউ নেই। যিনি সৃষ্টি করেছেন আপনাকে, তিনিই তো আপনার মালিক, তিনিই তো আপনাকে ক্ষমা করতে পারেন। তিনি ছাড়া আর কার কাছে আপনি মাথা নত করবেন? তার কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই, কারণ তিনি গোটা পৃথিবীর মালিক, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি আপনাকে সৃষ্টি করছেন, আপনাকে, আমাদের মাখলুকাতের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে তিনি সৃষ্টি করেছেন, সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। আমরা তার কাছে ক্ষমা চাইব নাতে কার কাছে ক্ষমা চাইব? অবশ্যই তার কাছেই আমরা ক্ষমা প্রার্থী। আপনারা অবশ্যই ইস্তেগফারের আমলটি করতেই থাকবেন। আর আরেকটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার কিউআই আরমান চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিও কি নিয়ে চান অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন আমল নিয়ে আসব আপনাদের মাঝে, তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই ভালো করে এই আমলটি করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। অবশ্যই ইস্তেগফারের আমলটি করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।